আসলে কারা টাকার জন্য খেলে না দেশকে ভালোবেসে ক্রিকেট খেলে। আসলে দেখেন বাংলাদেশের জার্সিটা আমি কিন্তু খুলে আসছি একই কারণ, সবাই ইনসল্ট করতেছে, নাগিন ড্যান্স দিচ্ছে সামনে, তখন খুব খারাপ লাগতেছে। ক্যাপ্টেন্সির মধ্যে পড়ে না, আর মনে হয় না যে লর্ড শান্তরে দলে রাখা উপযুক্ত হয়। দেখেন এই যে জার্সিটা উল্টা করে পড়ছি, খেলা দেখতে আসছিলাম পাল্লেকে ক্যান্ডি স্টেডিয়ামে। এখানে আইসি যেভাবে অপমানিত হয়েছি, নেক্সট টাইম বাংলাদেশের খেলা আর কোনো দেশে হলে সেখানে যাব না। আর মনে হয় না যে লর্ড শান্তরে দলে রাখা উপযুক্ত হয়। ও আসছে মানে ও তো লিটনের খালাতো ভাই, আসবে আর সে ডাক মারে চলে যাবে। বাংলাদেশের পরিস্থিতি এমন একটা হয়ে গেছে যে তারা ইন্টারন্যাশনাল ওডিআই ম্যাচ খেলাই ভুলে গেছে কিভাবে খেলতে হয়। এখানে একজন ক্যাপ্টেন তার দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। মিনিমাম 50টা রান তার দরকার ছিল, কিন্তু উনি কোনো রানই করে নাই, আসে 2-4 রান করে আউট হয়ে চলে যায়। এটা কোনো ক্যাপ্টেন্সির মধ্যে পড়ে না। আর আমার মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্লেয়ার এবং কোনো বোর্ড কর্মকর্তা জানে বর্তমান যিনি সরকার আছে, সরকারি উপদেষ্টা আছে, তাদের কাছ রিকোয়েস্ট আমার যেন কোনো কাউকে যেন বেতন না দেওয়া হয়। এদেরকে টানা 1 বছর বেতন অফ রাখবে। যারা ভালো খেলবে 1 বছর পর তারাই বেতন পাবে। তাহলে বোঝা যাবে যে আসলে কারা টাকার জন্য খেলে না দেশকে ভালোবেসে ক্রিকেট খেলে। যারা দেশকে ভালোবেসে ক্রিকেট খেলবে তারা 1 বছর পর টাকা পাবে, আর যারা দেশকে ভালোবেসে ক্রিকেট খেলবে না তারা এমনি ক্রিকেট থেকে চলে যাবে। আমার আর কিছু বলার নাই। হ্যাঁ, আসলে হতাশ তো হওয়ারই কথা। দেখছেন আমরা কলম্বো থেকে আসছি ক্যান্ডিতে, পাল্লে গেলে আসে একটা ম্যাচ খেলা দেখতে আসলাম, ভাবছি যে এক সমতা আছে, পাল্লে গেলে যা হয়তো একটা বিগ ম্যাচ হবে। হার জিত তো হতেই পারে, এটা সমস্যা নাই, কিন্তু একটা সমতুল্য হার দরকার ছিল, একটা ভালো স্কোর দরকার ছিল। আপনি 270, 200, 250 রান করলেও মানুষ সম্মানযুক্ত হতো। আসলে দেখেন বাংলাদেশের জার্সিটা আমি কিন্তু খুলে আসছি একই কারণ, সবাই ইনসল্ট করতেছে, নাগিন ড্যান্স দিচ্ছে সামনে, তখন খুব খারাপ লাগতেছে। যাক, এখন হার জিত আছেই, যার পরেও এখন সামনে টি-20 আছে, টি-20-র জন্য প্রস্তুতি নিতে হবে, ভালো করতে হবে টি-20 সিরিজটা জেতার জন্য, যাতে আমরা এটা কভার করতে পারি, একটু ভালো র্যাঙ্কে উঠতে পারি। আমাদের কিন্তু ভালো কিছু করতে হবে। আর আশা করি যে আপনি সাইফুদ্দিন আছে, সাইফুদ্দিনকে যেন অবশ্যই খেলা নয় মিডিয়া এটা প্রচার করেন। আপনি দেখেন ভালো একটা স্কোর করে যাতে টি-20টা ভালো হয়। পাল্লে খেলে প্রথম টি-20, তারপরে ডাম্বোলা। পাল্লে খেলে থেকে আমাদের জিতে যেতে হবে, তারপরে ডাম্বোলায় চিন্তা করতে হবে। পাল্লে খেলে আমাদের প্রথম জিততে হবে, টি-20টা জিততে হবে, ভালো স্কোর করে ভালো একটা টিম করতে হবে। কতটা আসলে উইন আর লস্ট এটা হচ্ছে একটা গেম, পার্ট অফ গেম, ঠিক আছে। তো একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচে আপনি বিলো 200 এটা কখনো এক্সপেক্ট করতে পারেন না। ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, এটা হচ্ছে ব্যাটিং প্যারাডাইস। পাল্লে গেলে ক্যান্ডি স্টেডিয়াম হচ্ছে। হ্যাঁ, তো আমি আসলে বাংলাদেশের ফিউচার ক্রিকেট নিয়ে খুবই সন্দিহান। কারণ আপনি দেখেন সাবকন্টিনেন্টাল টিমগুলোর মধ্যে নেপাল, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, ওরা যেভাবে এগোচ্ছে, হ্যাঁ যেভাবে এগোচ্ছে, আমরা তার ডাউনফলের দিকে যাচ্ছি।